সিরিয়ার সব অস্ত্র রাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকবে জানালেন ডি ফ্যাক্টো নেতা আহমেদ আল শারা। দামেস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান তুরস্কের। গাজা জুড়ে ইসরায়েলি বাহিনীর তাণ্ডব, একদিনে নিহত ৩২। যুদ্ধবিরতির দ্বারপ্রান্তে তেল আবিব হামাস। প্রথম দফায় ১১ পুরুষ জিম্মির মুক্তি চায় নেতানিয়াহু প্রশাসন। রাশিয়ায় হামলার প্রতিবাদে ইউক্রেনে ধ্বংসযজ্ঞ চালানোর হুমকি পুতিনের। কিয়েভকে অনুতপ্ত হতে হবে বললেন রুশ প্রেসিডেন্ট। ন্যাটোর সদস্যপদ নিয়ে আশাবাদী জেলেনস্কি। পানামা খাল দখলে নেয়ার হুমকি ডোনাল্ড ট্রাম্পের। অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ। যুক্তরাষ্ট্রকে যুদ্ধ আসক্ত দেশ বলে কটাক্ষ করল চীন। এবং ইউরোপীয় ইউনিয়নের কঠোর শ্রম আইনের বিরোধিতা কাতারের। ইউভুক্ত দেশে গ্যাস সরবরাহ বন্ধের হুমকি বাস্তবায়ন হলে নজির সৃষ্টি হবে মত বিশেষজ্ঞদের। সিরিয়ায় সব অস্ত্র রাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকবে বলে জানিয়েছেন দেশটির ডি ফ্যাক্টো নেতা আহমেদ আল শারা। বিদ্রোহী যোদ্ধারা দেশটির সেনাবাহিনীতে যোগ দেবে বলেও জানান তিনি। এদিকে সিরিয়ার বিরুদ্ধে সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে তুরস্ক। আর আসাদ সরকারের পতনের পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হাত আছে বলে অভিযোগ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির। রোববার রাজধানী দামেস্কে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানকে স্বাগত জানান সিরিয়ার ডি ফ্যাক্টো নেতা আহমেদ আল শারা। দুই নেতা নানা ইস্যুতে বৈঠকও করেন। পরে সংবাদ সম্মেলনে আহমেদ আল শারা ওরফে আবু মোহাম্মদ জোলানি দেশটির অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ঘোষণা করেন। একই সঙ্গে কুর্দি বিদ্রোহীদের কাছে থাকা অস্ত্রসহ সিরিয়ার সব অস্ত্র রাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকবে বলে জানান তিনি। দেশটিতে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা হবে উল্লেখ করে শারা আরও বলেন, আগামীতে সেনাবাহিনীতে যোগ দেবে বিদ্রোহী যোদ্ধারা। সংবাদ সম্মেলনে সিরিয়ার উপর থাকা সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তুর্কি পররাষ্ট্রমন্ত্রী। সিরিয়াকে পুনর্গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি। এ সময় কুর্দি বিদ্রোহীদের সতর্ক করে বলেন, আগামী সিরিয়াতে ঠাঁই হবে না গোষ্ঠীটির। এদিকে সিরিয়ায় আসাদ সরকারের পতনের পেছনে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হাত আছে বলে অভিযোগ করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সিরিয়ার তরুণ ও যুবকরা নতুন সরকারকে প্রতিহত করবে বলেও মনে করেন তিনি। এর মধ্যেই সিরিয়ায় গেল 14 বছরে আসাদ সরকারের শাসনামলে হওয়া অপরাধের তদন্তে দেশটির নতুন প্রশাসনের সঙ্গে কাজ করছে জাতিসংঘের একটি প্রতিনিধি দল। তারা কারাগার, গণকবর পরিদর্শন সহ বিভিন্ন তথ্যপত্র খতিয়ে দেখবে। গাজা জুড়ে তাণ্ডব চালিয়েছে ইসরায়েলি বাহিনী। একদিনে নেতানিয়াহু বাহিনীর বর্বরতায় প্রাণ হারিয়েছেন আরও ৩২ ফিলিস্তিনি। বেশ কয়েকটি গণমাধ্যমের দাবি, উপত্যকাটিতে যুদ্ধবিরতির দ্বার প্রান্তে রয়েছে ইসরায়েল ও হামাস। চলমান আলোচনায় চুক্তির প্রথম দফায় হামাসের হাতে জিম্মিদের মধ্যে ১১ জন পুরুষকে আগে মুক্তির দাবি জানিয়েছে তেল আবিব। নেতানিয়াহু বাহিনীর বর্বর হামলায় পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে অবরুদ্ধ গাজা। উপত্যকাটির চারিদিকে শুধুই ধ্বংসযজ্ঞ। এরপরও থেমে নেই ইসরায়েলি বাহিনীর আগ্রাসন। প্রতিনিয়ত গাজায় হামলা চালিয়ে যাচ্ছে দখলদার বাহিনী। এতে ঝরছে নিরীহ ফিলিস্তিনিদের রক্ত। রোববার গাজার উত্তরাঞ্চলের 2টি হাসপাতাল ও একটি আশ্রয় কেন্দ্রে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানায়, উপত্যকাটির কামাল আদওয়ান হাসপাতালে হামলা হওয়ার আগে সবাইকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হলেও ব্যাপক ধ্বংসযজ্ঞের শিকার হয় হাসপাতালটি। পাশাপাশি একটি শরণার্থী শিবিরেও হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এই ঘটনায় হতাহত হয়েছেন অনেকে। এছাড়াও আল মাওয়াসিতেও বর্বর হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। এদিকে দখলদার ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির দ্বার প্রান্তে রয়েছে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। মিশর ও কাতারের মধ্যস্থতায় চলমান আলোচনা ব্যাপক অগ্রগতি হয়েছে বলে জানা যায়। এক প্রতিবেদনে দ্য টাইমস অফ ইসরায়েল জানায়, চুক্তির অংশ হিসেবে হামাসের হাতে থাকা জিম্মিদের মধ্যে প্রথম দফায় ১১ জন পুরুষকে মুক্তির দাবি জানিয়েছে তেল আবিব। এছাড়া চুক্তির শর্তানুযায়ী এক নারী জিম্মি সেনার পরিবর্তে ২০ ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল। নিজ দেশেই তুমুল জনরোষের মুখে পড়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। স্থানীয় সময় শনিবার ইসরায়েলে নতুন সরকার গঠনের দাবিতে তেল আবিবের রাস্তায় নামেন হাজার হাজার মানুষ। অবিলম্বে যুদ্ধ বন্ধ করে আলোচনার মাধ্যমে হামাসের হাতে আটক জিম্মিদের ফিরিয়ে আনার দাবি জানান বিক্ষোভকারীরা।
স্থানীয় সময় শনিবার জনসমুদ্রে পরিণত হয় ইসরায়েলের প্রাণকেন্দ্র তেল আবিব। ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগ ও হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তির দাবিতে সাপ্তাহিক আন্দোলনের অংশ হিসেবে এদিন বিক্ষোভ করেন শত শত মানুষ। এ সময় নেতানিয়াহুকে অপসারণ করে ইসরায়েলের নতুন সরকার গঠনের দাবি জানান তারা। 1 বছরের বেশি সময় ধরে চলা হামাস ইসরায়েল সংঘাত দ্রুত বন্ধ চান তারা। এখন পর্যন্ত ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের সঙ্গে ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিষয়ে কোনো চুক্তি বা সমঝোতা না করতে পারায় নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন বিক্ষোভকারীরা। আমরা আজ সবাই ইসরায়েল সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এক হয়েছি, যারা আমাদের ভবিষ্যৎ নিয়ে একের পর এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নিচ্ছে। আমরা সবাই প্রচন্ড বিরক্ত। আমরা নতুন সরকার চাই। ইসরায়েলের নেতৃত্বে এমন একজন দায়িত্বশীল সরকারের প্রয়োজন যে নাগরিকদের বিষয়ে চিন্তা করে। গেল 7 অক্টোবর গাজায় ইসরায়েলি আগ্রাসনের শুরু থেকেই নিজ দেশের নাগরিকদের তোপের মুখে পড়েন নেতানিয়াহু। তার পদত্যাগের দাবিতে প্রায় প্রতিদিনই বিক্ষোভ করছেন ইসরায়েলিরা। আন্দোলনকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের পাশাপাশি চলে ব্যাপক ধরপাকড়। তবুও নিজের সিদ্ধান্ত থেকে চুল পরিমাণও নড়েননি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ইয়েমেনের রাজধানী সানায় কয়েক দফায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার এবং হাউথি বিদ্রোহীদের সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়। এদিকে ঘটনার পর লোহিত সাগরে একটি মার্কিন যুদ্ধ বিমান ভূপাতিত হয়। সেন্ট্রাল কমান্ড দাবি করেছে ভুল লক্ষ্যবস্তুতে গুলি ছোড়ায় এমনটা হয়েছে। ইসরায়েলের রাজধানী তেল আবিব লক্ষ্য করে হাউথিদের ক্ষেপণাস্ত্র হামলার একদিন পরই জবাব দিল মিত্রদেশ যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শনিবার ইয়েমেনের সানায় হাউথিদের ড্রোন ও স্থাপনা লক্ষ্য করে কয়েক দফা বিমান হামলা চালায় মার্কিন সামরিক বাহিনী। বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, হামলার লক্ষ্য ছিল হাউথিদের অভিযান ব্যাহত করা। বিদ্রোহী গোষ্ঠীটি দীর্ঘদিন ধরে লোহিত সাগর, বাব আল মানদেব এবং এডেন উপসাগরে মার্কিন নৌবাহিনী এবং বাণিজ্যিক জাহাজে আক্রমণ চালাচ্ছিল। হামলার ওই ঘটনার পর লোহিত সাগরে ভূপাতিত হয় একটি যুদ্ধবিমান। সেন্ট্রাল কমান্ডের দাবি, লক্ষ্যবস্তু নির্ধারণের ভুলে গুলি করে মার্কিন যুদ্ধবিমানকে ভূপাতিত করা হয়। বিবিসি জানিয়েছে, বিমানটি ইয়েমেনে হামলার বহরে ছিল কিনা তা স্পষ্ট নয়। তবে বিমানের 2 ক্রু নিরাপদে বের হতে পারলেও একজন কিছুটা আহত হয়েছেন। এর আগে শনিবার ভোরে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় হাউথি বিদ্রোহীরা। তাদের ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে ইসরায়েলের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম ব্যর্থ হয় বলে স্বীকার করে আইডিএফ। এ হামলায় ক্ষতিগ্রস্ত হয় পার্ক ও আবাসিক ভবন, আহত হয় বেশ কয়েকজন। হামলার পর নিরাপদে থাকার আহ্বান জানানো হয় বাসিন্দাদের। জনবসতি অঞ্চলে ভেঙে পড়ল আস্ত বিমান, ভেঙে গুড়িয়ে গেল দোকান বাড়ি। রবিবার দক্ষিণ ব্রাজিলের গেমাদো অঞ্চলে মর্মান্তিক এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 10 জনের, পাশাপাশি 15 জনের বেশি আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। প্রশাসনের তরফে জানা গিয়েছে, বিমানটি প্রথমে একটি বাড়ির চিমনিতে ধাক্কা খেয়ে অন্য একটি বাড়ির 2য় তলায় ধাক্কা মারে। এরপর পাশের একটি মোবাইল ফোনের উপর আছড়ে পড়ে বিমানটি।